ভাইয়া 2026 যেমন চলতেছে 27 এমনি চলবো না, কারণ 2025 যে ট্রেন্ডটা চাল 26-এ টোটালি বদলে গেছে গা। আর 26 যখন আইছে, 26 আর পরে শুরু শুরু টাইমে যেমন আসাল এন্ড শেষের দিক দিয়ে টোটালি বদলে গেছে গা। বর্তমান দেখবা সাপ্রি বানা জিরো হয়ে গেছে গা। ফালটাইম করা, জারেন করা, টাইম নষ্ট করা বহুত জিরো হয়েছে। মানে আগের থেকে না মানুষ বহুত সিরিয়াস হয়েছে, বর্তমান লাইফে বহুত সিরিয়াস হয়েছে, বহুত কিছু ভালো কিছু করার চেষ্টা করতে আছে। আর এখান থেকে বহুত মানুষ ভালো কিছু করবো। যাই হোক, অন এই ভিডিওর মধ্যে আজকে খাস করে তাকে বিষয়ে ডিসকাস করুম, যারা নাকি এখন তৈরি ভাবতেছ লাইফে কিছু করবো, এখন তৈরি ভাবতেছ প্ল্যানিং করতেছ কি করবো, বহুত কিছু তোমার প্ল্যানিং আছে। বাট কি আর অবস্থা বাইরে থাকো, এক সেকেন্ড আমি স্ট্যান্ড লাগে। সবথেকে বড় কথা হলো কি জানো, আজকে একটা বিষয় ফেসাল হলাম যে বহুত মানুষ ভাবে বহুত কিছু করবে না, তারা শুরু করার না। তার কারণ একটাই যে দুইটা বস্তু, দিল দিমাগ, এই দুটো চিন্তা। দিল দিমাগের এদিকে পার্থক্য বুঝবা, এদিকে তুমি লাইফের কাফি হাদ তক আগে বাড়া হবা, বহুত গ্রো করা হবা। তার সিম্পল বিষয় এটা যে তুমি সব সময় না, যদি তুমি দিমাগ দিয়ে কাম করো তাহলে তুমি বহুত কিছু করা হবা লাইফে, বহুত ভালো কিছু ডিসিশন স্ট্রং নিয়ে হবা। আর তুমি দিল দিয়ে কাম করো তাহলে তোমার কি হবো, ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি কি হবা, তোমার তুমি দিনের কথা শুনবার চাবা যে তাকে মন ধরছে এটা করুম না। যেমন নাকি বহুত জনের রুটিন নাকি যে আমি ডেইলি মর্নিং রানিং করুম, ডেইলি মর্নিং টাইমে কিতাব পড়মু, ডেইলি মর্নিং 7টা বাজে উঠমু। তো 7টা বাজে অ্যালার্ম বাজে, অ্যালার্ম বাজার পর কি হয়, দিমাগকে ওড়ন লাগবে, ওড়ন উড়ি উড়ি। বাট দিলে কয় আরে না, অল্প টাইম হয়ে থাকি, অল্প টাইম আরাম করি, আর অল্প পরে উড়িল। তো তোমার দিমাগের মানে দিলে তোমার বয় হেল দেয়। তেমনি কোনো কিছু লাইফে কোনো কিছু শুরু করার টাইমে আমরা এটা এটা ভাবো তুমি যে যদি এটা শুরু করি তাহলে অমুকে কি ভাববো, সমাজে কি ভাববো, আমার মানে পার্টনার ফ্রেন্ড সার্কেল কি ভাববো, মা আব্বা কি করবো। তো মেলা কিছু হয়। এটা এটা কি না, সব কি দিমাগ, দিমাগের খেলা না সব। দিল 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 দিল, বুঝতেছ? কারণ কি হয়, ইমোশন আর ইমোশন, যে ইমোশন বস্তু বোঝা শিখবে, ইমোশনে তোমার লাইফ কেরিয়ার খতম করে দেয়। ইমোশনের মধ্যে কারণ দেখো ম্যাক্সিমাম বস্তু না কয় না একটা ভেরসালে করা হয়। ম্যাক্সিমাম বস্তু এই জন্য এটা করা হয় যে মানুষ কি ভাববো, আমি লাইফে কিছু করবার চাই বাট সমাজে কি ভাববো, এই জন্যই তো। আর তুমি ভাবো এটা না দেশের সাথে সাথে এটাও খতম হয়ে যাবো, কারণ বর্তমান তুমি দেখবা বহুত ডেভেলপ হইতেছে, বহুত মানুষের ভালো অবস্থা আছে। আর বর্তমান তো সোশ্যাল মিডিয়ার জামানা, সোশ্যাল মিডিয়া জামানায় ফায়দা কি জানো, যে কোনো বিজনেস হোক কিংবা যে কোনো দোকান হোক, বিজনেস হোক, সোশ্যাল মিডিয়ার মধ্যে বহুত জলদি গ্রো করা যায়। আর বর্তমান পার্সোনাল ব্র্যান্ডিং, তাদের সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং যে একবার শিখে যাওয়া, তাহলে তোমার আনেওয়ালা টাইমে তোমার যে কোনো বিজনেস খুললে বহুত জলদি গ্রো করা হবা। টাইম না করে খুব একটা গ্রো করতে, খুব কম দিনের মধ্যেই তুমি গ্রো করা হবা সোশ্যাল মিডিয়ার মধ্যে কাম করে। তারপরে তুমি যে কোনো ক্ষেত্রে যে কোনো যদি কোনো এজেন্সি খোলো, এত কোনো দোকান খোলো, সোশ্যাল মিডিয়ার দ্বারা জলদি প্রমোশন হয় আর জলদি তোমার কাস্টমার কাউ ক্লায়েন্ট খুব জলদি আসে। তো বর্তমান তেলে কয় না যে বেবকুফ ক্যাটাগরির মধ্যে কারা এখন তৈরি রয়েছে জানো, যারা নিয়ে এখন একটা ভ্রমে আছে, এখন তৈরি এটা এখন তৈরি এটা আছে যে কিসমতে যা হবো হবই, কপালে যা আছে তাই হবো। এখন তৈরি যারা এই ক্যাটাগরির মধ্যে আছে, তারা না আনাওয়ালা টাইমে না বহুত পস্তাবো, বহুত আফসোস করবো যে আমি একমাত্র মানুষ যে প্রাণী যে নিয়ে কপালে ভরসার মধ্যে বই আসছিলাম, যে কিসমতে ভরসায় বই আসছিলাম। কারণ তুমি যে কিসমতে ভরসায় বই থাকো তাহলে তো আর না ওটা পস্তান না বই। কারণ কারণ একটা কাহাবত আছে না, একটা কাহাবত বন শুনছ যে আহ সবর কা ফল মিঠা হতা है, শুনছ না? বাট এখন না এটা টোটালি বদলে গেছে গা। সবার কা ফল এখন মিঠা হয় না। এখন যদি তুমি সবার করো তাহলে তোমার ফল বেলে কিনে দাও গা, তুই খাবো না, বেলে কিনে নন্দা খেলাবো। এখন সবার ফল মিঠা না, তুমি যদি সবার করো তোমার ফল ওটা বেলে যে বেলেকে নিয়ে ওটা আড়ে বেঁচে আলাবো মানুষের কাছে। বর্তমান দুনিয়া এমন হয়ে গেছে গা। সেই হিসাবে তুমি যদি এনে কাহাবতের মধ্যে এনে পড়ে থাকো তাহলে এখান থাকতে বাইরে যাওয়া, দুনিয়া বহুত বহুত আগে বাড়ছে। মেইন কথা কি জানো, বুদ্ধি, স্মার্ট, প্ল্যানিং সবের দিমাগে আহে। আমি জানি, আমি যেমন আমি নেক্সট আমাদের ভিডিও আপলোড করি, বহুত জন আমার কমেন্ট করে এই না শুনছি মোটিভেশন, ইন্না বহুত শুনছি, বহুত জানি, এই আমার শিখাইস না, শিখাবার নতুন করে শিখাবার আসছে বহুত। কারণ কি জানো, কারণ এটা হাসা কথা, সবের কাছে আছে, জ্ঞান তো সবার কাছে আছে, নলেজ সবার কাছে আছে, এটা হাসা কথা। বাট প্রবলেম কি জানো, অ্যাকশন। প্রবলেম যে যেমন নাকি তুমি ভাবতেছো যে আমি আমি বিজনেস করুম, বাট অ্যাকশন শুরু করতেছ না, শুরু করতে মানে ফার্স্ট স্টেপ নিতে দরকার আছে, শুরু করুম কে বাগারে শুরু করুম।
রিস্ক শুরু করার ডর, শুরু করলে যদি রিস্ক হয়, যদি না চলে, যদি না পারি। তোমার স্বপ্ন ক্রিকেটার হবো, বাট শুরু করতে ডরাইতেছ। তোমার স্বপ্ন যে ভালো একটা বস্তু করুম, কেবল আমি আর্মি হম, পুলিশ হম, রানিং করুম, যদি হোক, বাট শুরু করতেছো না। ডে ওয়ান স্টার্ট করতেছো না। তুমি ভাবতেছো যে আমি কন্টেন্ট ক্রিয়েট করুম, বাট কবে ভাই? কবে? কবে শুরু করবা? তো ভাবা, করা, প্ল্যানিং বহুত পার্থক্য। এই নেক্সটের মধ্যে আজকে রিল স্ক্রল করবা, সাকসেস কা 5 রুল তুমি শিখলে। এই 5 মিস্টেক করো না, লাইফে বহুত গ্রো করা, এই 5 মিস্টেক শিখা গেল লাগা। এই নেক্সটের মধ্যে বহুত কিছু শিখলে, মোটিভেশন ভিডিও দেখলা, বহুত কিছু শিখলে, বাট কি ফায়দা যেহেতু ইমপ্লিমেন্ট না করবা? যেমন নাকি তুমি খাতা কলম বাইরে একটা ভিডিও দেখতেছো যে সাকসেসফুল মানুষের হ্যাবিট, মর্নিং জলদি ওঠানো লাগবো, মর্নিং সকালে জলদি ওঠানো লাগবো, তারপরে কিতাব পড়ানো লাগবো, এক্সারসাইজ করানো লাগবো, 4 ঘন্টা 5 ঘন্টা ডিপ ওর মানে লাগাতার কাম করানো লাগবো, নিজের লাইফের সাকসেস করবার নিকে, গ্রো করবার নিকে, গোল সেটিং করানো লাগবো। সব করলা, বাট অ্যাকশন নিলা না, তো কি হলো? এটা তো হেমনে কথা গেল, কাছে এক্সামের নিয়ে সব পুরা খাতা কলম কিতাব সব রেডি, নতুন কাপড় চোপড় রেডি, জুতা রেডি, ঘড়ি রেডি, বাট তুমি পড়লাই না। তোমার কাছে তুমি এক্সামের কোয়েশ্চেন অ্যান্সারই জানো না, তো ওই জায়গায় তুমি পাস করবে না তো। অন্ধ অহন কই হারো কোয়েশ্চেন করে যায়, আমিও তো মোটিভেশন দিতেছি। তো আমি না, মোটিভেশন দরকার, আমি এটা মানি, বাট আমি মোটিভেশনের থেকে না রিয়েলিটি বেশি পছন্দ করি। নইলে আমি ফার্স্টেই, আমি যদি ভিউসের দিকে বেশি করতাম, ফার্স্টে হুক পয়েন্ট করতাম, ভালোই করতাম, বাট আমি এটা এতই করি না, রিয়েলিটি করি না। আমি না এক্সপ্লেনেশন পছন্দ করি, মানে কোন একটা বিষয় ডিটেইলে পেশাল করা, কারণ হতে পারে আমার কথা সবাই বুঝবো না, হতে পারে আমার কথা সবার সবার ক্লিয়ারিটি ভাবে বুঝতে যাবো না। কারণ কি জানো? কারণ হলো যে আজকালে সাকসেস রুল, গুগলে সার্চ করবা সাকসেস রুল পাই যাবো গা, চ্যাট জিপিটি সার্চ করবা পাই যাবো গা, আজকালে সবকিছু কন্টেন্ট ক্রিয়েশন কেমনে করো নাকি ডিটেইলে কোর্স পাই যাবো গা, ডিটেইলে ভিডিও পাবা, ইউটিউবে পাবা, গুগলে পাবা, চ্যাট জিপিটি হোস্ট করা সব ডিটেইলে পাবা, বাট এক্সপ্লেনেশন, অপিনিয়ন, তো মেন বস্তু আমি চাই না যে আমি এবার করুম যে একটা ইয়ের মধ্যে চ্যাট জিপিটির মধ্যে যাবো যে কোনো কন্টেন্ট একটা, এটা কন্টেন্ট একটা, যে সাকসেসের 5টা হ্যাবিট পুরো কন্টেন্ট খাতায় লেগে লেগে আমি ওই খাতা দেখে দিয়ে তোমার কমু, ওটা তো তুমি নিজে ওই চ্যাট জিপিটি বাইর করা হবা, আছে না? আমি কোনটা আমি যেটা পারবো এটা চ্যাট জিপিটি গুগল ইউটিউব কোনখানে পারবো না, এটা পাবো না, এটা হচ্ছে কি এক্সপ্লেনেশন, এটা অপিনিয়ন, আমার অপিনিয়ন, যে আমি এই বস্তুর মধ্যে কি ভাবি, আমি কেমনে ফিল করি, আমি কেমনে কথা কই এই বস্তু নিয়ে। তো যখন তোমার মেন্টালিটি থিঙ্কিং এমনি হয়ে যাবো গা, তখন তুমি না অটোমেটিকলি এক স্টেপ আগে যাবা গা। আর এটাই যে আঙ্গো সবার প্রথমে কয় না যে মানুষ না আহ পয়সার খাতিরে ফার্স্টে ধনী হয় না, ফার্স্টে সোচের খাতিরে ধনী হয়। সেমনি কয় না যে মানুষ পয়সার খাতিরে গরিব থাকে না, আগে দিমাগের খাতিরে গরিব থাকে। তো যখন তুমি ফার্স্টে তো পয়সার খাতিরে ধনী হবে না, বাট কি হবো, ফার্স্টে তুমি দিমাগের খাতিরে তো ধনী হবা, সোচ তোমার সোচ তত বড় হবা। আর যখন তুমি সোচের খাতিরে বড় হবা, মানে দিমাগি তর, না দিমাগি তর হিসেবে ই হবা, মানে মেন্টালি স্ট্রং হবা, তুমি মেন্টালি ডাইমেনশনাল ভাববা, তোমার ভাবা চিন্তা কথাবার্তা, তোমার কিতাব পড়ার স্টাইল যখন এবার টাইপের হয়ে যাবো গা, তখন দেখবো তোমার না, তোমার দিমাগে আলাদা আলাদা এমনি টাইপের আইডিয়া আবো, তুমি মেহনত অ্যাকসেপ্ট করবা, তুমি এক্সিকিউশন করবা, অ্যাকশন নিবা তুমি। মানে হেমনে মানুষের মধ্যে থাকবো না যারা খালি প্ল্যানিং করে, খালি গপ্পই করে, আমি এটা করুম এটা করুম। তুমি করার মধ্যে বিলিভ করো, আমি কাম করুম। আর কামের মধ্যে যে বিলিভ রাখে, তো কিছু করা হারে। মেন তো তোমার, তোমার মেন কামে তো তোমার আগে বাড়াবো না, তো এই দেয় টাইম নষ্ট করে কি ফায়দা কও? হ্যাঁ, অন অন খাস করে বর্তমান, আমি যেরকম বর্তমান তোমার কন্টেন্ট ক্রিয়েশন ও ভাই সাব, মানে এরকম গ্রো করতেছে, আর আনার টাইমে না কন্টেন্ট ক্রিয়েশনের জামানাবো তামাম। সেই হিসাবে এখন থাকতে যদি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করে দাও, তাহলে তোমার তো এরকম ফায়দা হবো, তুমি নিজেও ব্যবহার করবে না, এরকম ফায়দা হবো আনার টাইমে। অন দাও কন্টেন্ট ক্রিয়েশন মানে আমি কি বুঝি, কন্টেন্ট ক্রিয়েশন মানে তুমি যদি প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর করতে হয়, যে কন্টেন্ট ক্রিয়েট করবো কিন্তু ভালো লাইট সেট আপ লাগবো, ভালো ক্যামেরা লাগবো, ভালো ব্যাকগ্রাউন্ড লাগবো, মেলা কিছু। তুমি এনে ভাবা, তুমি শুরু করা হবে না। কন্টেন্ট ক্রিয়েশন তুমি ভাবো যে আমি তো কোনো স্ক্রিপ্টের বেশি, মানে কোনো টপিকের বিষয়ে নলেজ নেই আমার, আমি তো কোনো টপিকের বিষয়ে বানাই না, না হে আমি ভালো করে ফানি, না হে আমি ভালো করে আশা আশা মানুষেরে, না হে আমি ভালো করে নলেজ দিয়ে হামু, না হে আমি ভালো করে কোনো বিষয় শিখে হামু। এবার এবার বহুত জন থাকে না বাবা, হারো যে আমার ভিতরে তো কোনো ট্যালেন্টই নাই কে, তোমার ভিতরে যে নাই কে, এরা বস্তু ভাবো। তুমি যেমন আছো, তোমার মতন হাজারো লাখো মানুষ আছে, তো তুমি এটা ভাবো কে যে আমি কিছু পারি না? তুমি যে কিছু পারো না সেটাই কওয়াই না, জানো? সোশ্যাল মিডিয়ার মধ্যে তোমার মেন বস্তু কি জানো? মেন বস্তু হলো যে
কয় না তোমার নিজের কমজোরি তাগত স্ট্রং বানাও। তোমার যেটা কমজোরি তুমি যেটা পারো না, তুমি তো ওইটার একটা জার্নি যে আমি পারি না তাও শুরু করতেছি, তো তোমার না হাজারো লাখ মানুষ তোমার যে ইন্সপিরেশন হবো, তোমার থেকে মোটিভেট হবো যে আমিও কিছু করুম। তো মেন বস্তু যে কোনো সময় নিজের উপর ডাউট করো না। প্রবলেম হলো নিজের উপর ডাউট, আর ডাউট কোন সময় জানি শুরু করা হয় না। শুরু করো বাস। যেমন আমি টিমে, আমার অনলাইন বিজনেসের মধ্যে টিমে মধ্যে আমি একটা বস্তু অল টাইম করে থাকি যে আরে বিন্দাস চিল মারো, ডেইলি ইউটিউবে লং ভিডিও আপলোড করো, 10 মিনিট 15 মিনিট বিন্দাস আপলোড করো, স্ক্রিপ্ট কিছু পাইবো না, মিনিমাম 2-3 মাস টাকা আপলোড করো লাগাতার। তাই হয় না, আগে লাগাতার 3 মাস আপলোড করে না 90টা ভিডিও, তাহলে দেখা যায় তাহলে ভাইবনি কন্টেন্ট কি স্ক্রিপ্ট কি, তাহলে স্ক্রিপ্টের বিষয়ে ডিসকাস করুনি, তাহলে দিমাগ লাগাইও। বাট কমসে কম আপলোড করা শিখো আগে, নিজের হ্যাবিট তো বানাও একটা, লাগাতার আপলোড করে। আগে তো কমসে কম হ্যাবিট বানাও, কমসে কম কথা কওয়া শিখো, কমিউনিকেশন স্কিল ভালো করো, যে আমি কথা কয়ে হারিবি ক্যামেরার সামনে, ক্যামেরা অ্যাঙ্গেল শিখো, কত কিছু আছে। তো মেন বস্তু যে হয় না, স্টার্ট করো। আমি বর্তমানে একটা কিতাব আনছি, এই কিতাব নাম কি, 0 to 1। আগে 0 থেকে 1 তো ওঠা শুরু করো। কারণ তুমি যে কিছু শুরু করতেছো না, ওকে ভাবতেছো তে ভাবলে কামাবো, ভাবলে তো আমি এবার কামাবো না। আমার একটা স্যারাই কালে কমেন্ট করছে ইনস্টা, আমাদের ভিডিও বানাচ্ছিলাম যে, হ্যাঁ, ও তো কমেন্ট করছে যে আহ ভিডিও বানাই হারো না, তাহলে বানাও কে, আগে শিখানো ভালো করে, আগে ভালো করে শিখানো তারপরে বানাও। ঠিক আছে, এটা আমরা কমেন্ট করছি। ভিডিও বানাই হারো না, তাহলে বানাও কে, আগে ভালো করে শিখানো তারপরে বানাও। আমি বললাম তাহলে বোন নিশ্চয় এখন বহুত বড় কন্টেন্ট ক্রিয়েটর হবো, তাহলে আমি কিছু শিখি। আমি স্যার রিপ্লাই করছি, ওকে ঠিক আছে, তাহলে তুমি একটু আমার ডিএম এ মেসেজ করো, আমার ডিএম করো, আমি তোমার কাছে শিখতে চাই, আমার শিখো, আমি শিখতে রেডি আছি। আমি তোর বহুত ভালো বিষয়, ভালো জ্ঞান দিচ্ছ যখন। কসম দিলাম, স্যার আইডিতে গেছি, স্যার আইডিতে একটা পোস্ট করা, একটা ফটো পোস্ট করা, আর হাইলাইট 3-4 হাইলাইট আছে, হাইলাইট ফটো করা জানো, এমনি এমনি ফটো, হাইলাইটের মধ্যে তাদের এমনি ফটো মার্কস চালা ফটো, তাদের একটা মার্কস চালা ফটো দেখলাম, মুখ দিয়ে বোঝায় গোড়া। অন বুঝলা কেরা মানে যে কমেন্ট করছে, অন অন বহুত মানুষ কমেন্ট থেকে নেগেটিভ হয়ে যায়, বাট যে কমেন্ট করছে একবার তার রিয়ালিটি দেখলাম। মানে আমি ধর কল করে ডাইরেক্টলি কথা কইতে ডরাবো, কথা কইতে ভাববো 10 বার ভাববো, কমিউনিকেশন স্কিল এরকম কমজোর। তো কমেন্ট করা সহজ, এন্ড তুমি যদি ভাবতো কমেন্ট ইজি একদম, আরে একদম ইজি। বাট মানে ও যে আমার অপিনিয়নটা দিচ্ছে বহুত ভালো, বাট ওর যে কয় তুমি আমাকে বানাই দাও, একটা বানাইবো না। তো কথা হলো যে কোন এটা মানে একটা বস্তু বুঝছো, যে কেরা কি ভাববো কেরা কি কবো, যারা ভাবে যারা কয়, তুমি না তাকে কোয়েশ্চেন করে দেখো, তারা আইলে যাবো গা। ওখানে 4 লোক কে কাহেঙ্গে, এই 4 লোক রে না কোয়েশ্চেন করে দেখো, কিচ্ছু কবো না, তারা আইলে যাবো গা, আইলে যাবো না। আমি যখন অনলাইন বিজনেস শুরু করলাম, তখন না আমার বহুত জন কইছে যে এটা করো এটা করা ভালো, এটা শুরু করো না, এটা এই কামটা করো না। তো আমি যখন কোশ্চেন করছি, ঠিক আছে ওকে করুম না, তাহলে তুমি কম কি করবো, তখন তোকে অ্যান্সার আড়াই গেছে গা, তা আড়াই গেছে গা, হ্যাঁ। কয় ভালো করে পড়ো, হ্যাঁ ভালো করে পড়ুম, তারপরে কি করুম কও। হ্যাঁ তারপরে মানে আমি বলছি পড়ার কথা না, আমি ইনকাম নিয়ে কি করবো এটা কম আমারে। তার আইলে গেছে, তার ভিতরে কথা নাই কে, তো হিসাবে দুনিয়াটা ভাই, দুনিয়া নেই। তো তুমি নিজের রাস্তা নিজে বের করে রাখবো। এখন তুমি 2027 আই পড়ছে পড়াইতে, তো এখন তুমি এটা বাবা হবে না যে আমার এখনো আমার ফ্যামিলির জন্য কিছু করা হলাম না, ফ্রেন্ডের জন্য কিছু করা, 10 বছর পরে 20 বছর পরে তুমি এটা কবা। হিন্নে বাহানার দিন গেছে গা, বর্তমান বর্তমান বাহানার দিন গেছে গা। আগে তো কবা গেছে আমি এটা শিখবার গেলে আমার ক্লাস জয়েন করবো না, আজকে তো সবকিছু অনলাইন শিখন যায়, সবকিছু অনলাইন শিখন যায় না। তুমি এটা যাবো না যে আমার অমুক কোর্সে জয়েন করে জানেন আমি কিছু পারি না, আরে সবকিছু অনলাইন শিখন যায়, বর্তমান সবকিছু শিখন যায়। তো বর্তমান এখানে যদি কেউ এখন যদি ভাবো যে এখন ওই মানে বাহানা থাকে তোমার হাতে, বাহানা দেও, তাহলে তুমি আনার টাইমে দোষী তুমি নিজে হবা এই হিসেবে। আমি একটা বস্তু বলছি যে বাহানা এখনো দিব মানুষে, 2026-এর 3-4 মাস আছে, বাট যখন যখন দুনিয়া ডেভেলপ হয়ে যাচ্ছে, আগে বাড়তেছে, মানুষের বাহানা কমে যাবো, টেনশন নিও না। বাট সোশ্যাল মিডিয়া বহুত গ্রো করবো। আমার তো এটাই বেস্ট সাজেশন থাকবো, সোশ্যাল মিডিয়া শুরু করে দাও, কন্টেন্ট ক্রিয়েটর শুরু করে দাও, দেখো দিমাগ একদম হিলা যাবো গা। আনার টাইম বহুত কিছু করা হয়, তো এটা ভাইবো না যে আমি কি বানাবো, বাস বানাও, বাস বানাও। তো নিজের শুট করো, হয় না, রেকর্ড ইউর সেলফ, নিজের ক্যামেরা অন করো, নিজের ভিডিও বানাও, আপলোড করে দাও, সিম্পল বিষয়। একটা ভিডিও বানাও না, মানে ভালো লাগে তো আমারে, না এনদি বানাই দাও আমার তো। আরে দাও আমি এনদি এটা মানে আইফোনের ভিতরে তাম ভালো লাগে আমার আজকে ওটার ভিতরে দিয়ে বানাবো ভিডিও, মানে
ওই জায়গায় আইফোনের মধ্যে আমার ভিডিও শুট হইতেছে, আর ওই ভিডিওটা আমার ইউটিউবে আপলোড হবো। তো এই জায়গায় হিজন তাই আবার এটা দেন ওর আবার ই করতেছি, মানে ওই ভিডিও এটাও নামতেছি বুদ্ধি। আর ওটার ভিডিও কোয়ালিটি দেখো, ওটা ইউটিউবে আপলোড হবো, ওটার ভিডিওটা কোয়ালিটি দেখো একবার, মানে একদম ফুল এইচডি। এই জন্য থেকে না আইফোন আলাদা একটা ওরা এমনি। চলো, তো ঠিক আছে, ভিডিও কাফি লম্বা, অলরেডি 15 মিনিট হলো। বাট এই ভিডিও অলরেডি মানে আমার ইউটিউবে আপলোড হয়েছে, আর এই যে লিঙ্কও লাগাই দিরা হিস্ট্রির মধ্যেই। তো যারা যারা দেখবা বহুত মানে অল্প বুঝে যাবো না, আমি জানি ফার্স্টে বুঝবা না। তো যদি দিমাগ লাগাই আর তেল দেখো, কারণ অল্প টুকে কথা এমনি টাইপের কইছি জানি দিমাগের উপর দিয়ে যাবো, বাট যদি একবার বুঝা আরো ভালো করে তাহলে তোমার বহুত ফায়দা হবো। কারণ কি হয় জানো, এখন এখন না লাইফে বহুত কনফিউজ থেকে সবে হিসেবে, কনফিউজ হবে না, এটা ভালো করে দেখো। আর যদি বুঝো তাহলে কমেন্ট করো একটা, ওকে? যারা আমার স্টোরি দেখতেছো সবাই যাই ভিডিও দেখো একবার, আর কি বুঝছো এটার থেকে আমার মিনিং কি কমেন্ট করো, ওকে? বাই বাই, টাটা।